এমন একটা জগৎ যেখানে বিদ্যা লাগে না, যার থুথির জোর যত শক্তিশালী মজবুত, তার বক্তব্যের মাঠ তত গরম। কিছু না জানার পরে বিশাল গাড়ি, কি যে করলো জাতির সামনে। আমি বিগত 30-32 বছরে যা করছি, আপনি যতটুকু আমার সাথে করেছেন, এইটুকু নিয়ে আমার দুশ্চিন্তা হয় যে যদি বিচারের মাঠে জিজ্ঞাসা করা হয় যে তুমি কি আসলে খালে সন্তরে সত্য সত্যই দিন প্রচার করেছ, আমাকে কেমন কেমন লাগে যে বিচারের মাঠে টিকা যাবে কি না। আমার জীবনে আমি কোনোদিন কাউকে পয়সার কথা বলিনি, পথ খরচ পাথেও তো বহু দূরের কথা। এটা তো আমি শতদিন বলেছি, এখনো বলছি যে 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কেউ যদি বলতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব পথ খরচ পাথেও চেয়েছিল, আমি আর জীবনে কোনোদিন বক্তব্য দেব না। এটা তো আমার একটা মনোবল, আর আমার এই মনোবল না থাকলে আমি জাতির সামনে, লাখো জনগণের সামনে এভাবে বলতে পারতাম না। এর পরেও মানুষ যে পয়সাপতি দেয়, এইটার জব কি আছে? এখন আমি ওই জন্য টাকা পয়সা সব জামিয়া সালাফিয়া দিয়ে দিই, যা আল্লাহ ভরসা, আমার যাওয়া আসা সমান। আমি টাকা পয়সার হিসাব রাখি না, টাকা পয়সা নাই, খালি মানুষ ঘুরি, যা 2-4 পয়সা আছে সব জামিয়া সালাফে চলে যাও, এ দিয়ে যদি বাঁচতে পারি। আমি বুঝতে পারি না যে এইভাবে সিজনাল সময়কালীন রূপক কথা জাতির সামনে বলে ফাঁকি ফাঁকি ধোকা দিয়ে আপনার চুক্তি করে পয়সা নিয়ে জনগণের সামনে এইভাবে প্রতারণামূলক কথা বলে বিচারের মাঠের সফলতা কত দূর হবে? বিচারের মাঠ বড় জটিল, কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। দিন রাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম থেকে বাঁচতে চাইতেন, দিন রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ আমি তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন আযাবিল কবর, আমি তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহ দাজ্জাল, আমি তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, বেঁচে থাকা বিপদ, পরকালের বিপদ, ইহকালের বিপদ, পরকালের বিপদ থেকে তোমার কাছে বাঁচতে চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসাম ওয়াল মাগরাম, আমি তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, আমি তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, আমি তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, আমি তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে এমন কোনোদিন সালাত শেষ করেননি যে সালাতের শেষে তিনি এই দোয়া পড়েননি। প্রথমে আমার সাথে আপনার জরুরি কথা এটা যে আলেম ওলামা দাঁড়িয়ে এগুলি বলেন, এখন সবাই বোঝেন কি না আমি তো বলেছি। আমার বুঝে, আমার তদন্তে এদেশের মাটিতে শতকরা 95 জন বক্তা মিথ্যু, শতকরা 98 জন মুফাসসির মিথ্যু, আর আরো মানুষ এইভাবে পাড়ায় পাড়ায় বক্তব্যের ব্যবস্থা করে সাধারণ মানুষগুলিকে বক্তব্যের মাঠে নিয়ে এসে আরো কোরআন হাদিসের বিপরীত মিথ্যা কথাকে সমাজে ছড়িয়ে দেওয়ার একটা মাধ্যম করে ফেলেছে। এর জন্য আপনাদেরকে যারা ব্যবস্থাপনা করছেন তাদেরকে সোচ্চার সাবধান হতে হবে, নইলে এই মিথ্যা ছড়ানোর মাধ্যম আপনি একটা।